রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া গ্রামের ওসমান আলী পিয়ন পদে নিয়োগ পেতে নওপাড়া কলেজের নামে লিখে দিয়েছিলেন 10 কাঠা জমি ও অধ্যক্ষকে দিয়েছেন স্ত্রীর গয়না বিক্রির 1.5 লাখ টাকা। চাকরি হয়নি, 15 বছরের শ্রম বৃথা। মানসিক ভারসাম্য হারিয়ে মারা গেছেন ওসমান। এখন তার মা, স্ত্রী ও 2 সন্তানের সংসার চলছে অর্থকষ্টে। মাটি দিয়ে বেতন করতে মাটি দেওয়ার পরে আবার 1.5 লাখ টাকা দিল, দিয়ে বেতন কিছু হইল না। বউয়ের গায়ের গহনা বেশি টাকা দিল, বাবার বেতন টাকা দিল, দিয়ে বেতন না হাতে চিনতে পাগল মরে গেছে। 1.5 লাখ টাকা দিলে আমি বেতন করে দিব, তখন 1.5 লাখ টাকা দিনু, দেওয়ার পর কোনো বেতন টেতন কিচ্ছু হয়নি। স্বর্ণগ্রহণ করতে করতে ওই পাগলা হয়ে গেল, যা মেলা কষ্ট করে মরে গেছে, খালি কলেজ করে। আমরা এখন কষ্ট করে চলে খাই, বেটা হাতে একদিন মানুষের কাম করে, আমি হাতে একজনের বাট কাজ করে খাই। শুধু ওসমান নন, নওপাড়া মহাবিদ্যালয়ের বিভিন্ন পদে চাকরির জন্য জমি ও নগদ টাকা দিয়ে প্রতারিত হয়েছেন অনেকেই। চাকরি না পেয়ে আদালতে মামলা সহ বিভিন্ন দপ্তরে ঘুরেও মেলেনি প্রতিকার। চাকরির জন্য আমার 1 বিঘা জমি দেওয়া হয়েছে। ওই সময় সর্বপ্রথম আমার জমির উপর এখনো দণ্ডায়মান আছে। সে প্রতারণা করে আমার কাছ থেকে আরও টাকা চাই, কিন্তু আমি টাকা দিতে রাজি না। আমাকে নিয়োগ দেওয়া আগে, আমাকে ভুল দেখায়, ভুল কাগজপত্র দেখায় বোর্ডও করছে, কিন্তু বোর্ডে আমাকে টাকা নেই। আমি নওপাড়া কলেজে কেরানি পদে চাকুরির জন্য 17 শতক জমি দান করেছি। এই রাক্ষস হোসেন আলী, যার কোনো যোগ্যতা নাই, এই কলেজে প্রিন্সিপাল হিসেবে বসে এই গ্রামের কাউকেই চাকরি দেয়নি। এভাবে সে 15-20 জন মানুষের সঙ্গে প্রতারণা করেছে। কারণ ওর আপন মামা শ্বশুর তাকে সভাপতি এই কলেজ চালাছে। তারপরে মনে করেন আওয়ামী লীগের সময় ওই ওর আওয়ামী লীগের বড় ধরনের মাপের মানুষ ছিল ওর মামা শ্বশুর, দিয়ে কলেজ চালাচ্ছে। সেই সময় কমিটি করা লাগে না, ওই সেই সময় মনে করেন যে বিভাগে খালি ওই আওয়ামী লীগের লোকজন দিয়ে কলেজ চালাচ্ছে। আমাকে কলেজে নিয়োগ দেয়, নিয়োগ বাবদে আমরা টাকা পয়সা দিই কলেজে। টাকা পয়সা দেওয়ার পরে এ পর্যন্ত আমার কোনো বিল করে নাই। আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, এভাবে খুব কষ্টে দিন যাপন করছি। অর্থ আত্মসাৎই নয়, প্রশ্ন আছে হোসেন আলীর অধ্যক্ষ পদের বৈধতা নিয়েও। 3য় বিভাগে পাশ করেও রাজনৈতিক প্রভাবে 24 বছর দখলে রেখেছেন কলেজটির অধ্যক্ষ পদ। আদালতের নির্দেশও তাকে সরাতে পারেনি। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমার কাছে কেউ কোনো অভিযোগ দাবি করে নাই বা কেউ মৌখিকভাবেও কখনো আমাকে জানায়নি। তবে যদি আপনারা কেউ আমার কাছে জানায় বা বিষয়টা, আমি সেটা তদন্ত করে দেখব। হোসেন আলীর দাবি, তিনি কোনো নিয়োগ দেননি, টাকাও নেননি। আগের অধ্যক্ষের সময় নেওয়া হয়েছে জমি, যার দায় তার নয়। কোনো নিয়োগে আমি দিইনি, টাকা পয়সা তো প্রশ্নই ওঠে না। তারা জমি দিয়েছে, সে জমি তো আগে, আমার তো 2000 সালের পরে তো কোনো জমি দেওয়া নাই। আমার সময় কোনো নিয়োগই হয়নি, সব নিয়োগ হচ্ছে আগে। তারা দিয়েছে, তারা কিভাবে দিয়েছে তারাই ভালো জানে। ক্ষমতার পালা বদলে নিজের রং বদলানো হোসেন আলীর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।